আজকে যখন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে নাম হলো আবু সাইদ প্রশাসনের ভাইদের সামনে বুক পেতে ধরেছেন, গুলি করো গুলি করো। সত্যি যখন ছেলেটাকে গুলি করা হয়েছে, 4টা গুলি, তার বোন বিলাপ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভাই ক্লাস 5 থেকে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন। আমার ভাইয়ের স্বপ্ন ছিল আমার ভাই এগিয়ে যাবেন, চাকরি করবেন। আমার ভাইয়ের অনেক বড় স্বপ্ন ছিল। আমার ভাই পড়াশোনায় এত মেধাবী ছিল, এত ভালো ছাত্র ছিল, জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, কারোর সাথে চোখ রাঙায় নাই, বাজে কথা বলে নাই। আমরা বোনেরা কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আমাদের সাথে। আমার বাবার সাথে কখনো চোখ রাঙায় কথা বলে নাই। আজকে আমার ভাইকে কেন গুলি করা হলো? ওই গুলিটা আমি বোনকে কেন করা হলো না? এই যে একজন বোনের আত্মনাদ, বাবা ফেল ফেল করে তাকিয়েছে, মা আহাজারি করতেছে। আজকে সন্তানেরা প্রতিবাদ করতে গেলে কেন তাদেরকে এভাবে বিদায় করে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে নিহত করা হচ্ছে? আজকে আবু সাইদের মতো 5 জন ছেলে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেল। মা বাবার স্বপ্ন নিয়ে যারা রাজপথে আন্দোলন করতেছে তাদেরকে এইভাবে বিদায় করা হচ্ছে। আজকে তার পরিবারে আহাজারি, কান্নাকাটি, বিলাপ মাধ্যম চলতেছে। যেই মা বাবার স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো, সেই স্বপ্ন প্যাকেট হয়ে লাশ হয়ে বাড়ির দুয়ারে পৌঁছে যাচ্ছে। একটা মা বাবা এটা কখনো মেনে নিতে পারে না। সেই মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কেন মারবে? কেন তাদের অধিকার হরণ করা হচ্ছে? তাদেরকে একটু চাওয়ার সুযোগ দেওয়া যাবে না? 10 দিন 5 দিন তারা রাজপথে আন্দোলন করুক, আপনারা চুপচাপ থাকেন। কেন তাদেরকে ভাবে বিদায় করে দেওয়া হবে? যে ভাইটা গুলি চালাচ্ছে সে কি একবারও চিন্তা করলো না এটা আমার ছোট ভাই হতে পারে, এটা আমার সন্তানের মতো হতে পারে? আজকে সমাজে যা চলতেছে এই কথাগুলো নিয়ে আমরা যদি কথা বলি, আপনারা আবার বলবেন হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন, ইমামতি করেন, এগুলো কেন? ভাই মনে রাখবেন, দেয়ালে পিঠ থেকে গেলে আপনি তখন টের পাবেন যে সমাজের অবস্থা কি চলতেছে। আপনি যে নিরাপদে চলে যাবেন, এদিক খেয়াল করেন। আপনি কারবালা থেকে কলোনিতে যাবেন, এখান থেকে আপনি হয়তোবা সাতমাথায় যাবেন, সেখানে যদি নিরাপদ একটা যাওয়ার পথ চলার ব্যবস্থা যদি না থাকে, আপনি তো ভালো মন নিয়ে সাতমাথায় যাইতেছেন, হয়তোবা আপনার মা অসুস্থ, সবুজ মেডিকেলে ঔষধ নিতে যাচ্ছেন, বলা যায় না ওই মায়ের ঔষধ নিতে গিয়ে আপনি লাশ হয়ে বাড়িতে ফিরবেন। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মেধার মূল্যায়ন করা হবে। এই সমাজে যারা অবহেলিত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা বলবো আমাদের নিষ্পাপ, আমাদের ছোট্ট ছোট্ট এই যে সন্তানেরা যারা আন্দোলন করতেছে এদের উপরে আঘাত আনবেন না, এদেরকে এভাবে বিদায় করে দেবেন না। তাদের আত্মনাদ, তাদের রক্তের প্রতিটা ফোঁটার জবাব কিন্তু একদিন দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা দুনিয়াতে কোনো না কোনো ভাবে ছাড় পাবেন, কারণ এরকম হাজারো মেধাবী ছাত্র যুগের পর যুগ জীবন দিয়ে যাচ্ছেন, লাশ হয়ে বাড়িতে ফিরতেছেন। 2-4 দিন ফেসবুক মিডিয়াতে আলোচনা হয়, এরপরে এগুলো ধামাচাপা পড়ে যায়, আর আলোচনা হয় না। কত আব্রাহার ফাহাদ বিদায় হয়ে যাচ্ছে, কত আবু সাইদ লাশ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিদায় নিচ্ছেন অনেক ভাই, চট্টগ্রামে বিদায় নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন লাশ হয়েছেন, এভাবে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামের এই ভাইটা লাশ হয়েছেন। আরে সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই ছেলেগুলো আবেগে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে। তাহলে এদিকে খেয়াল করেন, এই আশুরার দিনে ঐতিহাসিক যত ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা ঘটার আগে, তার আগে থেকেই এই মুহররমের আশুরার 10 তারিখের সম্মান মর্যাদা, সুবহানাল্লাহ বলেন, এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে সবচাইতে, এদিকে খেয়াল করেন, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা ছিল আশুরা রোজা। এটা ফরজ ছিল, সুবহানাল্লাহ বলেন। এখন অনেকেই আমরা এই সিয়ামগুলো পালন করি না। যদি না পালন করেন গুনাহ হবে না, কিন্তু যদি আমরা আশুরার এই সিয়ামগুলো পালন করি অফুরান্ত সওয়াবের ভাগীদার হতে পারবো। আমল নামায় অনেক সওয়াব লেখা হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা না পারলেও আমরা বাড়িতে যাই যদি এই খবরটা দেই, আমাদের পরিবার পরিজন যারা আছেন, বিশেষ করে মা বোনেরা রোজার বেলায় খুবই শক্ত, কারণ মাঝে মাঝে অভিমান করে 3 দিন 4 দিন ভাত খায় না, চাল বাইসে যায়, নাকি বলেন? আছে না এরকম মা বোন? কথা কয় না। মাঝে মাঝে দেখবেন স্ত্রীর রাগ করে না, রাগ করে যদি বলেন বল্টুর মামা আসো খাইতে আসো, তখন বলবে তুমি খাও, তোমার খিদে লাগছে, তুমি জল্লাদ, তুমি বেশি করে খাও। কথা বোঝেন না? কারণ মা বোনেরা মাঝে মাঝেই রাগ করে 2 দিন 1 দিন খানা খায় না। এই জন্য রোজার বেলায় মা বোনেরা খুবই শক্ত। কোন কোন মাসে নফল রোজা আছে আলেমদের কাছে জিজ্ঞাসা করে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে, আর ইমাম সাহেবের কাছ থেকে শুনে এই মেসেজটা যদি বাড়িতে যায় ড্রপ করতে পারেন। কথা কয় না? এক হুজুর শুনছেন না, বৃষ্টি আইলে মেসেজ ড্রপ করে যে এই বৃষ্টির দিনে যুবকেরা যদি বউ থাকতো, আহারে খিচুড়ি ফাঁকায় খাওয়াইতো। হুজুরের কোনো কাজ নাই, হুজুর খালি সুযোগ পাইলে মেসেজ ড্রপ করে। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের মতোই হুজুর,
উনি সুযোগ পাইলেই বৃষ্টি আসলে এটা নেওয়া যে বৃষ্টি, এই বৃষ্টির দিনে আহারে যুবকদের যদি একটু বউ থাকতো, খিচুড়ি রান্না করে খাওয়াইতো, ডিম রান্না করে খাওয়াইতো। কিন্তু একটা চাকরি নাই বলে যুবকদের দাম নাই। এই হুজুরকে অনেকেই খুঁজতেছে, সবাই বলতেছে এই হুজুরকে থানায় ড্রপ করা হোক, অনেকে বলতেছে এই হুজুরকে পাবনা পাগলা গারদে পাঠানো হোক। আসলে মূল বিষয় তা না, তিনি কোন চিন্তা থেকে কথাগুলো বলেন আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, প্রেমিকাকে কিছু বই উপহার দাও, এই বেচারা আবার এই যে আজকের একটা মেসেজ ড্রপ করেছে যে আমি ক্ষমা চাই, আমি অতীতে যে বক্তব্য দিয়েছি আমার এই বক্তব্যগুলোকে বিকৃতিভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কথা বুঝাইতে চাইছি, একটা মানুষের সামনে ভুলভাবে এই কথাগুলো উপস্থাপন করা হয়েছে, এই জন্য আমি আমার দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমার এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, ভবিষ্যতে আমি যেন কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করে কথা বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাগ করতেছেন আপনারা? তো কোনো মানুষ যদি ক্ষমা চায়, ফিরে আসতে চায়, তার জন্য দোয়া করার দরকার আছে না? এই জন্য এই ভাইকে বলবো, প্রেম নিয়ে আলোচনা না কইরা, সিনেমা নিয়ে আলোচনা না কইরা, বৃষ্টির দিনে বউ কাছের পাইলে এগুলো আলোচনা না কইরা আপনি কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেন। কণ্ঠ ভালো, চেহারা ভালো, আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে মা বোনদের কাছে আপনারা অবশ্যই এই খবরটা পৌঁছায় দিবেন, তারা অবশ্যই রোজা রাখবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমি যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলতেছি। আশুরার দিনে ঐতিহাসিক অনেক ঘটনা। এই পৃথিবীর সর্বপ্রথম মানব নাম হলো আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ক্ষমা করে দিয়েছিলেন, আরাফার ময়দানে বাবা আদম মা হাওয়া যেদিন মিলিত হয়েছিলেন, তাদের দোয়া কবুল করেছিলেন যেই দিন, দুইজনের সাক্ষাৎ হয়েছিল যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। কথা কয় না? এটা হলো পৃথিবীর প্রথম ঘটনা, এদিকে খেয়াল করেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়া জ্যোতি পর্বতে যেদিন নৌকাটা কিস্তিটা থেমে গেল, মহাপ্লাবন থেকে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিন ছিল আশুরার দিন, সেটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, এদিক খেয়াল করেন, নমরুদ নামক খোদাদ্রোহী, পৃথিবী কাঁপানো জালেম বাদশা, সেই বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিন ছিল কি দিন? মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বলেন আল্লাহু আকবার। এবং মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে জালেম বাদশা, নাম কি বলেন তো? ফেরাউন। ছোটখাটো বাদশা, পৃথিবী কাঁপানো বাদশা, নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউযুবিল্লাহ। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জ্যোতিষীরা যখন বলেছিল যে মুসা নামের একটা ছেলের আবির্ভাব হবে, সে জন্মগ্রহণ করলে রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এদিকে করেন সন্তান জন্মগ্রহণ করেছেন, এইরকম নিষ্পাপ সন্তানদেরকে ধরে ধরে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, শুধুমাত্র নিজের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য।